মেট্রো রেলের পিলারে দেখা যাচ্ছে সিসি ক্যামেরা। চোখে পড়তেই অনেকের মনে প্রশ্ন, এই ক্যামেরাগুলো দিয়ে কি করা হচ্ছে? পাহারা দেওয়া হচ্ছে কি পিলারের বেয়ারিং প্যাড? এটি 430 নম্বর মেট্রো পিলার, যেখান থেকে গত বছরের সেপ্টেম্বরে খুলে পড়েছিল একটি বেয়ারিং প্যাড। তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু গত রবিবার দুপুরে পাশের একটি পিলার থেকে বেয়ারিং প্যাড খুলে প্রাণ হারান এক পথচারী। এই ঘটনার পর থেকেই নিরাপত্তা নিয়ে বাড়ছে প্রশ্ন। স্থানীয়দের দাবি, সিসি ক্যামেরা শুধু নজরদারির জন্য নয়, বরং দায়িত্বশীলদের জবাবদিহি নিশ্চিত করতেও যেন কাজে লাগে। লাগাইছে, এটা পরে যাওয়ার পর থেকে লাগাইছে, জিজ্ঞেস করছে কি জন্য লাগাইছে, যদি পরবর্তী লড়াচড়া যদি ওনারা আগে দেখতে পারে তাহলে মনে করেন একটা ব্যবস্থা নিতে পারবে। এই ঘটনার পর থেকে একটু আতঙ্ক এখন একটু কাজ করতেছে, যে আবার কোন সময় যদি অঘটন ঘটে যায় বা কপালে যদি থাকে আর কিছু করার নাই, এরকম আর। এখন তো মনে করেন সবাই যে রাস্তাতে এই দুদিন ধরে যত মানুষ যাচ্ছে সবাই উপরের দিকে তাকাচ্ছে, একবার হলো উপরের দিকে তাকায় তাকায় হাঁটে যাচ্ছে, সবার ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে। সাপোর্ট যদি থাকতো তলিবারের ক্যামেরা যে পাহারা দিচ্ছে, পাহারাটার মানে হতো, মূল্যায়ন হতো, কিন্তু এর তো কোনো নিরাপত্তাও নাই, কোনো কিছু নাই, যেরকম তার সেই রকমই রয়েছে, তাকে এর পাবো কই? হ্যাঁ, ভয় করে, এ তো স্বাভাবিক, কারণ যে কোনো টাইমে এটা আবার ওইরকম ঘটনা ঘটতে পারে। প্রত্যেকটা পিলারে যদি ওর যদি সাপোর্ট যদি থাকতো তাহলে একটা নিরাপত্তা থাকতো, মানুষের ভরসা থাকতো যে না এরকম দুর্ঘটনা নাও ঘটতে পারে, কিন্তু সেরকম তো কোনো নাই, সাপোর্ট নাই। এটা তো আমি এখানে আসার পর থেকেই দেখতেছি, আমি 3-4 মাস ধরে দেখতেছি। অ্যাকচুয়ালি আমি নিজে সাথে দেখি নাই, শুনছি এটা 6-7 মাস আগে পড়ছিল, এই রাবারের সুইংটা এরকম ছুটে পড়ছে, পরে আপনার গাড়ির উপরে পড়ছে, লোকজন মারা যায় নাই, গাড়ির ক্ষয়ক্ষতি। কিভাবে লাগাইছে তা বলতে পারি, রাত্রে লাগাইছে তো ওই সাইডে ব্যারিং প্যাড পরার পরে যখন মেরামত করছিল যখন সিসি ক্যামেরা লাগাইছে। ওটা যখন করছিল ওই সময় আর কি, না ওটা তো রাত্রে লাগাইছে। মেট্রোর পিলারে সিসি ক্যামেরা স্থাপন এখন নতুন আলোচনা, তবে প্রশ্ন রয়ে গেছে, এই নজরদারি কতটা কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে।